বন্ধুরা, আজকে মটরশুঁটি দিয়ে মাছের মাথার ঘন্ট নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কাতলা মাছের মাথা নিয়ে নিলাম, মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ হলুদ মেখে নেব। মাছের মাথাটা ভালো করে মেখে নিয়েছি, পরে বসিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কাতলা মাছের মাথাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দিলাম। একটু উল্টে দিলাম। মাছের মাথাটা উল্টে দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আলুগুলি টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখলাম। মটরশুঁটি নিয়ে নিলাম, মটরশুঁটিগুলি ধুয়ে নিয়েছি। আসার চাল নিয়ে নিলাম, চালটাও ধুয়ে নিলাম। ঢাকা করে দিয়েছি। মাছের মাথাটা এইভাবে ছেড়ে দিল। ভালো করে মাথাটা ভেজে নেব। তোমরা চাইলে মাছের মাথাটা নাও ভেঙে দিতে পারো। আমাদের এখানে মাথাটা অর্ধেক করে দেয় না। আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, একসাথে পেস্ট করে নেব। আমি বেশিরভাগই মাছের মাথা ভেঙেই রান্না করি। মাছের মাথাটা ভেঙে দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলি দিয়ে দেব। হলুদ দিয়ে আলুটা কড়া করে ভেজে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। লবণ দিয়ে মশলাটা জল দিয়ে গুলে নেব। আলু একদম ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে চালটা ভেজে নেব। চালটার মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। একদম মিডিয়াম আছে চালটা ভেজে নিলাম। চালটা ভাজা হয়ে গেছে, চালটাও নামিয়ে নিলাম। আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। সরষের তেলটার মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি, মৌরি আর কয়েকটা মেথি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে তুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা ভাজা করে নিতে হবে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এগুলিও ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকটি কষানো হয়ে গেছে, মটরশুঁটিগুলি দিয়ে দিলাম। মশলার সাথে মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নেব।
মটরশুঁটি আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। আলুটাও মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা চালটা দিয়ে আর একটু কষিয়ে নিলাম। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমি টমেটো দিইনি। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। এখন মাছের মাথাটা দেব না, চালটা ফুটতে হবে, পরে দেব। চালটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছের মাথাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিতে হবে। মাছের মাথাটা দেওয়ার পর লবণটা দেখে দিয়ে দেবেন। দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে মাছের মাথার ঘন্ট কমপ্লিট হয়ে গেছে। না বানিয়ে খেলে বুঝবেন না, দারুণ খেতে হয়। এছাড়া মটরশুঁটি আমার খুব প্রিয়। মটরশুঁটি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।